নমস্কার সবাইকে। আ সত্যি ভূতের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা আমার চ্যানেলের ১ম পডকাস্ট বলতে পারেন এবং আমিও এই ১ম বার আপনাদের সামনে বলছি, তাই একটু নার্ভাস। কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। এটা একটা সত্যি ঘটনা যেটা আমার শোনা একজনের থেকে। আমি তার নামটা নিচ্ছি না, আ কারণ সে তার নাম জানাতে চায় না। কিন্তু গল্পটা সে আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই জানাবো আপনাদেরকে। যদিও গল্পের কতটা সত্যতা সেটা আমি যাচাই করিনি। কিন্তু সে আমাকে বলেছে যে এটা তার একজন বহু বছর আগের পুরনো রিলেটিভ এর সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটির শুরুতে বলে দেওয়া ভালো, এটা একটি হসপিটালের মর্গের ঘটনা। হাসপাতাল মানেই জীবন বাঁচানোর জায়গা। কিন্তু হাসপাতালের একটা অংশ আছে যেখানে জীবনের আর কোনো দাম নেই। সেটা হলো মর্গ। আজ আমি আপনাদের এমন একটা ঘটনার কথা বলবো যেটা কলকাতার এক সরকারি হাসপাতালের মর্গে ঘটেছিল। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর যে আজও অনেক কর্মচারী এই গল্প শুনলে কথা বলা বন্ধ করে দেয়। আমি তখন ফরেনসিক ডিপার্টমেন্টে ট্রেনিং নিচ্ছি। বলে দেওয়া ভালো, ঘটনাটা কিন্তু আমি সেভাবেই পড়ছি যেভাবে লেখক লিখেছেন। রাতের শিফট, যারা কখনো হাসপাতালের মর্গে ঢোকেনি তারা জানে না ওটা শুধু ঠান্ডা ঘর নয়, ওটা একটা আলাদা জগৎ। ভেতরে ঢুকলেই প্রথম চোখে পড়ে একটা বড় দেওয়াল ঘড়ি। অদ্ভুত ব্যাপার হলো, ঘড়িটা সবসময় চলে, কিন্তু কখনো ঠিক ১২টা বাজায় না। ১১টা বেজে ৫৯ মিনিটের পরেই টিকটিক শব্দে হঠাৎ থেমে যায়। সেই রাতে আমার সাথে ডিউটিতে ছিলেন রঘু কাকা। প্রায় ৩০ বছর ধরে মর্গে কাজ করছেন উনি। রঘু কাকা একটু কম কথা বলেন, চোখে সবসময় একটা চাপা আতঙ্ক। তখন রাত প্রায় 11:30। একটা স্ট্রেচারে করে একটা মৃতদেহ আনা হলো। কাগজে লেখা আনআইডেন্টিফাইড ফিমেল, এজ অ্যাপ্রক্স 23। মেয়েটার চোখ খোলা ছিল, খুব স্বাভাবিক নয়, কিন্তু যা অস্বাভাবিক ছিল তার চোখের দৃষ্টি। মনে হচ্ছিল যেন সে কাউকে একটা দেখছে। রঘু কাকা মৃতদেহটা ঢুকিয়ে দিলেন লকার নম্বর ১২-তে। আমি লক্ষ্য করলাম মর্গে মোট ১৫টা লকার, কিন্তু ১২ নম্বর লকারটা সব সময়ই ফাঁকা থাকে। আমি জিজ্ঞেস করেছিলাম, এই লকারটা তো কেউ ব্যবহার করে না, কিন্তু কেন? রঘু কাকা খুব ধীরে ধীরে বললেন, ওটা খালি থাকলেই ভালো। রাত বাড়ছিল, মর্গে আলো কমে এলো। হঠাৎ আমি যেন একটা হাঁটার শব্দ পেলাম, ভারী জুতো পরা কারো হাঁটা। আমি ভাবলাম ওয়ার্ড বয় হবে হয়তো, কিন্তু শব্দটা আসছিল লকারগুলোর দিক থেকে। ঠিক তখনই লকার নম্বর ১২-র দরজাটা যেন নড়ে উঠল। আমি হেসে বলেছিলাম, হাওয়া লাগছে বোধহয়। রূপ কাকা আমার দিকে তাকিয়ে বললেন, রাত ১২টার পরে মর্গে হাওয়া ঢোকে না। দেয়াল ঘড়িটা আবার চলতে শুরু করলো। ঘড়িতে তখন সময় ১১টা ৫৯। ঠিক তখনই মর্গের সব আলো হঠাৎ নিভে গেল। মাত্র কয়েক সেকেন্ড। আলো জ্বলতেই আমি যা দেখলাম, লকার নম্বর ১২টি পুরোপুরি খোলা, অথচ ভেতরে কেউ নেই। আমি বললাম, কাকা লাশটা? রঘু কাকা ফিসফিস করে বললেন, ও কখনো লাশ ছিল না। ঠিক তখনই একটা মেয়ের গলা আমার কানের কাছে বলল, আমার সময় শেষ হয়নি। আমি দৌড়ে মর্গ থেকে বেরিয়ে আসি। পরের দিন জানতে পারি ৩ বছর আগে এই হাসপাতালেই এক তরুণীকে ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণে মৃত ঘোষণা করা হয়েছিল, কিন্তু সে তখনও বেঁচে ছিল। তাকে মর্গে পাঠানো হয়। রাত ১২টার কিছুটা আগেই লকার নম্বর ১২-র ভেতরেই তার মৃত্যু হয়। আজও তার ফাইল সেই লকারের পাশেই রাখা। রঘু কাকা এরপর ১ মাসের মধ্যেই চাকরি ছেড়ে দেন। আর সেই দেয়াল ঘড়ি আজও ১১টা ৫৯-এর পর থেমে যায়। কারণ কিছু মৃত্যু সময় মেনে চলে না। আর মর্গ সব আত্মাকে চুপ করিয়ে রাখতে পারে না। ধন্যবাদ। আ গল্পটা অত্যন্তই আ ভালো এবং আমার শুনে সত্যি গায়ে কাঁটা দিল এবং মেয়েটার জন্য অনেকটাই কষ্ট লাগলো। এরকম আরো অনেক ঘটনা এবং গল্প শুনতে হলে আমাকে অবশ্যই ফলো করবেন এবং আপনারাও আমাকে আপনাদের কোনো সত্যি ঘটনা বা গল্প পাঠাতে পারেন। আমি সেটা আপনাদেরকে অবশ্যই পাঠ করে শোনাবো। আমার চ্যানেলে আমার ইমেইল আইডি দেওয়া রয়েছে bhutu.connect@gmail.com। আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এবং ভালো থাকবেন। ধন্য